ইরাক যুদ্ধের সময় ইরাক বলছিল যে তার কাছে মারণাস্ত্র নাই, কিন্তু পশ্চিমারা সেটা শুনেনি। শেষ পর্যন্ত তারা ইরাকে আক্রমণ করে বসে এবং দুনিয়াবাসী এট দ্য এন্ড অফ দ্য স্টেজ দেখলো যে ইরাককে কোনো মারণাস্ত্র ছিল না। আজকে বিনা আপনার কি বলা যেতে পারে, বিনা উস্কানিতে ইসরায়েল ইরানে আপনার হামলা করে বসলো। এই হামলা তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনো ভাবে আমেরিকাকে এই যুদ্ধে টেনে নিয়ে আসা, এবং এই যুদ্ধে আমেরিকাকে টেনে নিয়ে আসার জন্য ও যা যা করা দরকার সবই করছে এবং করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত ও যদি দেখে যে আমেরিকা এই যুদ্ধে সরাসরি ইনভলভ হবে না, তাহলে ইসরায়েলের পক্ষে এটাও করা সম্ভব যে সে যে কোনো ভাবে গোপন তৎপরতা চালিয়ে আমেরিকার কোনো স্থাপনা অথবা আমেরিকার কোনো নাগরিক বা নাগরিকদের উপরে সে গোপনে হামলা করে সেটা দায়ভার ইরানের উপর চাপানোর চেষ্টা করতে পারে, যাতে করে আমেরিকান জনগণের মধ্যে আপনার এক ধরনের চাপ তৈরি হয় আমেরিকার প্রেসিডেন্টের উপরে, যেন উনি এই যুদ্ধে অংশগ্রহণ করেন। এই বিষয়েও কিন্তু যথেষ্ট সজাগ থাকা উচিত।